হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। খুবই সোজা রেসিপিটা। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে আজকে লাউয়ের খোসা ভাজা বানিয়েছি। গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে। প্রথমে আমি লাউয়ের খোসাগুলোকে কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে গ্যাসটা ধরিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে লাউয়ের খোসাটা আমি একটু ভাপিয়ে নেব। তার মধ্যে সামান্য একটু লবণ দেব। এবার লাউয়ের খোসাটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। একটু ভালো করে নুনটা মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ভাপানো হয়ে গেছে লাউয়ের খোসাটা। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেব একটুখানি কালো জিরে, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। দুটো গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে যেই পেঁয়াজটা, তখন আমি লাউয়ের খোসাটা দেব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি খোসাটা দিয়ে দেব। এই ভাজা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এতটাই টেস্টি হয়। একবার অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি মটরশুঁটি। লবণ দিয়ে দেব স্বাদ মতন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পোস্ত, গোটা পোস্ত। এবার খুব ভালো করে ভেজে নেব। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খেতে অসাধারণ হয়। একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা লাউয়ের খোসা কিভাবে বানান। এটা রেডি হয়ে গেছে। খুব ইজি একটা রেসিপি। আজকের মতন এখানেই শেষ করলাম।